নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে, যেটা আপার প্রাইমারি রিলেটেড। যে রায়ে বলা হয়েছে যে রাজ্য সরকারকে 2026 মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি টেট নিতে হবে। এই রায়টা আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে, কিন্তু সেইখানে আমাদের রাজ্য সরকার তো জানো নিয়োগ তো করতে চাই না কোনো কিছুতে, শিক্ষক তো কোনোভাবেই নয়। তো সেই জন্য রাজ্য সরকার সেখানে আবার একটা সময় চেয়ে নিয়েছে, এই বলে যে সুপ্রিম কোর্টের রায়ের জন্য আমাদেরকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ করতে হবে, যার কারণে আরও সময় একটা চেয়ে নিচ্ছে হাইকোর্টের কাছে। তো সেই চেয়ে নিচ্ছে বলতে যেটা হাইকোর্ট দিয়েছে যে মার্চের মধ্যে 2026 মার্চের মধ্যে যে আপার প্রাইমারি টেটটা নিতে হবে, হয়তো সেটা পরে নেওয়ার চেষ্টা করছে আমাদের রাজ্য সরকার। তো সবাই তো জানোই যে আমাদের রাজ্য সরকার কোনোভাবেই চায় না যে কোনো কিছু নিয়োগ হোক সঠিকভাবে। তো এটা স্বাভাবিক, রায় চেয়ে একটা সময় চেয়ে নেওয়া বা সেটা ডিলে করার, এবং সেটা আরও কতদিন ডিলে হবে তার কোনো ঠিক নেই। তবে দেখা যাক কি হয়। যদি 26 মার্চের মধ্যে পরীক্ষা হয়, তার নোটিফিকেশান মোটামুটি আমরা 25 অক্টোবর নভেম্বরের মধ্যেই দেখতে পাবো, তাই না? কিন্তু আমার যেটুকু নিজের পার্সোনালি ওপিনিয়ন থেকে আমি বলছি যে আমার নিজের যা মনে হচ্ছে যে কোনোভাবেই হয়তো রাজ্য সরকার এখন করতে চাইছে না, বা রাজ্য সরকারের ইচ্ছাও নেই এই নিয়োগগুলো করার। তো ডিলে হবে। বাকি তোমাদের কি মনে হয় যে রাজ্য সরকার কি সত্যি করতে চাইবে, নাকি হাইকোর্টের প্রেসারেই এখন একটু হয়তো নোটিফিকেশান বের করবে, পরীক্ষা হয়তো আর নেবে না? না কি মনে হয় সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো, সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।